নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। দেখুন এখানে একটা থালাতে আমি সবজি কেটে নিয়েছি কাঁঠালের বীজ, চাল কুমড়ো, বরবটি, মূলো, আলু। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিয়েছি পুঁই শাক। তাহলে এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়েছি মাছের মাথা, এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি। তো দেখুন এবার আমি মাছের মাথাতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো মাখিয়ে নেব। রেসিপিটি কিন্তু খুব কম উপকরণে আমি বানাবো, কোনো রকম মশলা ছাড়াই। তো সম্পূর্ণ দেখবেন। দেখুন মাছের মাথা রেখে দিলাম এক সাইডে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। মাছের মাথা দুটো আমি তেলে দিয়ে দিলাম। মাথা দুটো ভালো করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো একে একে করে। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর চেরা 5-6টা কাঁচা লঙ্কা। আজকে বন্ধুরা কোনো রকম মশলা ছাড়া এই কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই আমি এই চচ্চড়িটা করব। তো দিয়ে দিলাম প্রথমে কেটে রাখা আলুগুলো একটু প্রথমে সামান্য ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁঠালের বীজ, মূলো, বরবটি। এবার এই সবজিগুলো আরও 2 মিনিট একসঙ্গে ভেজে নেব। দু মিনিট ভাজার পর দিয়ে দিলাম চাল কুমড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তিন মিনিট মতো কষিয়ে নেব। এমনিতে চাল কুমড়োতে জল বেরোবে বন্ধুরা। তো 3 মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর দেখুন ফিরে আসলাম। বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। চাল কুমড়োতে জল বেরোবেই, তাছাড়া অন্যান্য সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম আর কেটে রাখা পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে পুঁই ডাঁটাগুলো সিদ্ধ হতেও জল লাগবে, সেই কারণেই জলটা দিলাম বন্ধুরা। দেখুন আজকে আমি বেশি কোনো মশলা না দিয়ে এই রেসিপিটি বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি সামান্য আদা গ্রেট করে।
আর আমি এখানে কোনো মশলা দেব না বন্ধুরা, সামান্য আদা দিলাম। আজকে এই মশলা দিয়েই বন্ধুরা এই রেসিপিটি বানাবো। এবার ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দেব 3 মিনিট মতো। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সবজি আরও অনেক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কমেও গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম মাছের মাথা দুটো, একটু ভেঙে ভেঙে দিয়েছি বন্ধুরা, এতে রেসিপিটির টেস্ট খুব সুন্দর হবে। সামান্য একটু ওই প্লেটে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও 2 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু মাছের মাথা দিলাম, স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনি দিলে একটু ভালো লাগে বন্ধুরা, আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন। তাহলে দেখুন আরও একটু নাড়াচাড়া করে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুঁইশাক চচ্চড়ি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।